রচনা ব্যানার্জি যে একেবারেই অনাড়ি তিনি সেটা প্রমাণ দিয়ে ফেললেন। আপনারা তার কথাগুলো খেয়াল করুন। আমি ওসব জানি না। লকেট চ্যাটার্জি 17,65,00,000 টাকা 5 বছরে পেয়েছে, তার কি কি কাজ করেছে দেখাতে হবে। তা সে তো হিসাব দিয়েছে, দিতেই হবে। আপনি টাকা পেয়ে খরচ করছেন, তার হিসাব দিতে হয় জনপ্রতিনিধিকে। সুতরাং সেসব জানি না, আমাকে লিস্ট করে দেখাতে হবে। তার উত্তরে লকেটও দিয়েছেন, উত্তরও দিয়েছেন। কিন্তু আমার বক্তব্য, রচনা ব্যানার্জি কিচ্ছু না জেনে রাজনীতিতে নেমে পড়লেন। তৃণমূলের কোনো দুর্নীতি তিনি দেখেননি। তিনি বলছেন তৃণমূল দল দুর্নীতি করতেই পারে না। অর্থাৎ দিদির কথাগুলো শুনে তিনি আপ্লুত হয়ে চলে এসেছেন। রাজনীতির ময়দানে কি ঘটছে কি ঘটছে না এসব কোনো খবর তার কাছে নেই। তিনি অন্তত এটা তো করতে পারতেন, যখন তাকে প্রার্থী করে ঘোষণা করা হলো তখনই তো কারোর সাথে জানা উচিত ছিল যে এই দলটা কি, কেমনভাবে চলে, কি হয়েছে। এই যে মন্ত্রীরা জেলে রয়েছেন, কেন জেলে রয়েছেন তার তো খোঁজ নেওয়া দরকার ছিল, যে মন্ত্রীরা কেন জেলে রয়েছেন। এত সিবিআই ইডি এসছে কেন? সিবিআই ইডি তো বেআইনিভাবে যেখানে সেখানে এরকমভাবে আসতে পারে না। আপনার বাড়িতে কি আসছে সিআইডি, এই সিবিআই কিংবা ইডি? আসছে না। আপনার বাড়িতে আপনি অন্যায় করলে তবে তো আসবে। সুতরাং এই যে কিচ্ছু না জানার ফল, আমি ওসব জানি না, আমার দল দুর্নীতি করতেই পারে না, এই যে কথাটা বলছেন এটা অদ্ভুত কথা নয়। দুর্নীতিগ্রস্ত হলে ওনাকে বলবে যে আমি দুর্নীতি করেছি? কখনো বলবে না। যারা রাজনীতির মধ্যে থাকে, যারা খবর টবর দেখে, আমরা যারা রাজনীতির মধ্যে নেই, কিন্তু আমরা তো নিয়মিত খবর টবর দেখি, পড়ছি, খবরের কাগজ দেখছি, টিভিতে দেখছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখন হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, সবখানে দেখা যাচ্ছে যে এই ঘটছে। তার থেকে তো একটা সারাংশ বের করা যায় যে কোনটুকু অন্যায় হলো বা কোনটুকু সত্যিই ঘটেছে। এটা বের করার অসম্ভব কিছু নয়। যা রটে তার কিছু তো বটে, এই যে একটা কথা আছে। সুতরাং এটা বোঝা যাচ্ছে তার কথা শুনে যে তিনি কিচ্ছু জানেন না রাজনীতির। তৃণমূল দল একদম ধোয়া তুলসী পাতা, এরকম একটা ব্যাপার তার কথায় শুনে মনে হলো। লকেট তো তার যথাযথ উত্তর দিয়েছেন এবং বলেছেনও যে একদম নতুন বহিরাগত, তো একদম কিচ্ছু না জানার ফল হচ্ছে এইটা। খবরাখবর তো নিতে হবে, আমরা মাঠে ঘাটে নেমে কাজ করছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি মানুষকে কি করছে, মানুষ কি কষ্টে আছে। এই যে গঙ্গার ভাঙন নিয়ে উনি কথা বলছেন, উনি জানেন কেন্দ্রীয় সরকার কত টাকা পাঠিয়েছে ভাঙনের জন্য, রাজ্য সরকার খরচ করতে পারেনি। সেইটা খবর নিন যে কেন খরচ করতে পারেনি। ভাঙনের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠিয়েছে। দিদিকে গিয়ে জিজ্ঞাসা করুন যে ভাঙনের টাকা যেটা এসেছিল সেই টাকাটা খরচ করা যায়নি কেন। এই সমস্ত কথাটা অর্বাচীনের মতো কথাবার্তা, এই যে একদম আনাড়ি, তিনি প্রতি পদে পদে প্রমাণ দিচ্ছেন। তার একজন অভিজ্ঞ রাজনীতিবিদ সঙ্গে নিয়ে ঘোরা উচিত ছিল, যিনি আসলে উত্তরগুলো দেবেন। উনি সবসময় উত্তর দেবেন না, এই করলে পারতেন। উনি যে জানেন না সেটা প্রতি পদে পদেই প্রমাণিত হচ্ছে। আর একটা সাংঘাতিক মোহের মধ্যে আছেন, সেটা হচ্ছে ওনাকে দেখার জন্য লোক আসছে। হ্যাঁ, টিভি শোয়ে রচনা ব্যানার্জি অ্যাঙ্কর ছিল, সবাই টিভিতে দেখেছে, তাকে সামনাসামনি দেখব বলে প্রচুর লোক আসবে। তার মানে এই নয় যে ওই লোকগুলি সব তাকে ভোট দেবে। মানুষ দেখতেও তো যায়। এখানে যারা তৃণমূলের সমর্থক, তারাও তো প্রধানমন্ত্রী আজ আসছে শুনে দেখতে যাবে, যে দেখে আসি প্রধানমন্ত্রীকে সামনে থেকে। এটা কোনো ঘটনা নয়, ওনার সে বোধটুকুও কিন্তু নেই। উনি আপ্লুত হয়ে যাচ্ছেন যে এত লোক আসছে আমাকে দেখতে, তার মানে সব ভোট আমার, এরকম একটা ভাবনা নিয়ে তিনি চলছেন। আপনারা এখন দেখুন যে লকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায় দুজনে কি কথাবার্তা বলছেন, কথাবার্তাগুলো শুনুন ভালো করে। লকেট তো একজন পরিণত রাজনীতিবিদ হয়ে গেছেন, অনেক দিন থেকে রাজনীতি করছেন, কিন্তু উনি সদ্য এসেছেন। এবং সবচেয়ে বড় কথা, সদ্য আসাটা বড় কথা নয়, কিন্তু আসার আগে তো মানুষ খোঁজ খবর রাখে। উনি যে কিচ্ছু খোঁজ খবর রাখেন না, সেটা উনি তার প্রতিটি কথায় প্রমাণ করে দিচ্ছেন। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। এখন আপনারা দেখুন রচনা এবং লকেটের কথাবার্তা।
সবাই মিলে একসাথে জোট বেঁধে সেটাকে সমাধান করবো। কিছু করেছে বলে মনে হয়েছে কি? আমি একটু জানতে চাই যে কি কি করেছে, কি করেনি আপনি প্রশ্ন করলেন। আমি জানতে চাই 5 বছরে উনি কি কি করেছেন সেটা একটু আমাদেরকে একটুখানি পাঠালে খুব ভালো হয়। উনি বলছেন যে 17 কোটি টাকার কাজ করেছেন। হ্যাঁ, তো সেটা আমাদেরকে জানানো হোক। শুধু মুখে অ্যামাউন্ট বললে তো হবে না, আমাদেরকে বলতে হবে যে উনি কি কি করে দেখিয়েছেন আমাদের হুগলি জেলার জন্য। জনগণ তো এখন জানতে পারেনি, জনগণকে তো জানাতে হবে 17 কোটিটা কোথায় খরচা হলো। উনি প্রচারে বেরিয়ে বলছেন যে উনি নতুন, মানে আপনি নতুন, সেই জন্য তৃণমূলের দুর্নীতি জানেন না, আস্তে আস্তে বুঝতে পারবেন উনিও কেমন। আচ্ছা, আমি নতুন সেটা সেই বাক্যটা আমি মেনে নিলাম যে আমি নতুন, কিন্তু আমার দলে দুর্নীতি সেইটা তো আমি মেনে নিতে পারছি না। যেহেতু সে বলছে বলেই আমার দল দুর্নীতিযুক্ত দল হয়ে গেল, সেটা তো আমি মেনে নিতে পারছি না। কারণ আমি সচক্ষে সেরকম কিছু দেখিনি বা শুনিনি বা ভাবিনি। আমি যখন নিজে বলছি যে আমি আমার দলের সাপোর্টার, আমি আমার তৃণমূল কংগ্রেস পার্টির হয়ে আজকে এখানে এসেছি, তখন আমি তো কখনোই এটাকে সাপোর্ট করবো না যদি এরকম ধরনের বক্তব্য কেউ পেশ করে। আমার কথা হলো যে উনি এই লাস্ট 13 বছরে আমি তো 5 বছরের হিসাব দিয়েছি, 17 কোটি 65 লাখ টাকার হিসেব দিয়েছি। লাস্ট 13 বছরে কি কাজ হয়েছে উনি একটু নিয়ে আসুক সেটা। দেখুন, উনি কিছু জানেন না, উনি একদমই নতুন আছেন। বিষয়টি যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই আসছে। এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছিল, কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি। ওনাকে জিজ্ঞেস করুন সেটা যে কেন খরচা করেনি, কত টাকা এসেছিল, কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এটার জন্য। কেন্দ্র সরকার তো সরাসরি দিয়ে এখান থেকে করতে পারে না। একটা আমাদের স্ট্রাকচার আছে, সেটার ভেতর রাজ্য সরকারের মধ্যে দিয়ে করতে হবে। ওনাকে সেটা বলতে হবে, জানতে হবে যে সরাসরি কেউ করতে পারে না, এটা রাজ্য সরকারের হাত দিয়েই যায়। টাকাগুলো কোথায় গেল সেটা আগে হিসাব করুন, তারপর নয় কাজের কথা। ওনার দাবি হচ্ছে যে হুগলির সাংসদ আপনি 5 বছরে সেইভাবে কিছু করেননি, আসেননি, এখন প্রচার করতে আসছেন। দেখুন, কি কাজ করেছি আমি তো জানিয়েছি। যে আমার কাছ থেকে চাইবে আমি রিপোর্ট কার্ড বেশি দিনও বলেছি, আমি আগামী দিনে আরো বেশি করে কোথায় কোথায় কি কাজ হয়েছে আপনারা জানতে পারবেন। 17 কোটি 65 লক্ষ টাকা তো কাজ করা হয়েছে, কিন্তু আমার কথা হলো যে উনি এই লাস্ট 13 বছরে আমি তো 5 বছরের হিসাব দিয়েছি, 17 কোটি 65 লাখ টাকার হিসেব দিয়েছি। লাস্ট 13 বছরে কি কাজ হয়েছে উনি একটু নিয়ে আসুক সেটা। ওনার লাস্ট 13 বছরে কত টাকার কাজ টিএমসি যখন সাংসদ ছিল তিনি কি কাজ করেছেন সেটার হিসাবটা নিয়ে আসুন। রাজ্য সরকারের যে দুর্নীতি হয়েছে, এই গঙ্গা ভাঙন নিয়েও যে টাকা পাঠানো হয় কিন্তু সেই টাকা যায় না, সেই নিয়ে আমি পার্লামেন্টে বলাও হয়েছে সেখানে। ঠিক আছে, উনি এগুলো ফলো করেননি, জানেন না। যা দুর্নীতি এখানে হয়েছে, শিক্ষার দুর্নীতি, এই যে অয়ন শান্তনু এরা কি দুর্নীতি করেছে জানেন? এগুলো জানতে হবে। যে পলিটিক্সে আমি চলে এলাম, আমি লাফিয়ে চলে এলাম, আমি কি হয়েছে তাকে ইতিহাসটা পড়তে হবে, স্টাডি তো করতে হবে। তো কেন এই 3 জন আজকে জেলে রয়েছে, কি কারণে রয়েছে সেইটা আগে রিসার্চ করা দরকার, সেইটা আগে কথা বলা দরকার যে কি হয়েছিল। এই যে 3 জন বলাগড়ের নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছে, এখানে রেশন দুর্নীতি হয়েছে, এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি হয়েছে, এখানে শ্রমিক মহিলার গলা কাটা দেহ পাওয়া যাচ্ছে এবং তৃণমূলের লোকেরা হুমকি দিচ্ছে, পুলিশ হুমকি দিচ্ছে। এইগুলো নিয়ে কথা বলা উচিত, এইগুলো বন্ধ করা উচিত আগে। আপনি বলছেন তৃণমূল প্রার্থী কি জানে না কিছু, এই বিষয়গুলো এত জানবে কি করে? আগে মানুষের জন্য কাজ করে তারপর তো সেটাতে কোনো রকম পলিটিক্স থেকে টিকিট পেতে হয়। আমি হঠাৎ রাতারাতি সকালবেলা চলে এলাম, এসেই আমি এত বছরের যে দুর্নীতি কি করে জানতে পারবো? জানতে তো ভোটই চলে যাবে। সেই জন্য আগে জানা উচিত যে এই পার্টির লোকেরা, তিনি তো এই পার্টিটা কোনোদিন করেননি, তৃণমূল তো করেননি, তিনি তো এসছেন। উনি আমার কাছ থেকে 5 বছরের হিসাব চেয়েছেন, আমি 5 বছরের হিসাব দিতে বাধ্য, আমি বাধ্য জনপ্রতিনিধি, কিন্তু লাস্ট 13 বছরের হিসাবটা উনি নিয়ে আসেন।